আমরা একটা দ্রুত একটা নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে আমরা আশা করব তারাই মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ গড়ার দিকে এগিয়ে যাবে। আমি এই সুযোগে আর একটা কথা বলতে চাই। আজকে এই 26শে মার্চে এই জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে আমি খুবই ক্ষোভের সাথে আরেকটি কথা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই। আমরা আজকে আমাদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটা প্রধান কাজ, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করা। বিশেষ করে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সংস্কার করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলোচনার এজেন্ডায় এটি না এসে সংবিধান নতুন করে লেখার আলোচনা আসছে এবং আরো ক্ষোভের সাথে লক্ষ্য করছি সংবিধান নতুন করে লেখার নামে ইতিমধ্যেই সংস্কার কমিটি আমাদের সাথে কথা না বলে যে কথাগুলোকে সামনে এনেছে তার একটা অন্যতম বিষয় হলো যে মুক্তিযুদ্ধের সাথে যেন 24কে তারা কাউন্টার পোস্ট করতে চাইছে। তারা যেন তাদের কথা শুনে মনে হয় বাংলাদেশের নাম বাংলায় পরিবর্তনের কথা বলার মধ্য দিয়ে যেটা বলছে, আমাদের 4 মূলনীতিকে বাদ দেওয়ার যেটা কথা বলছে, প্রকারান্তরে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করাই আমাদের কাছে মনে হয়েছে। এটি আমি মনে করি এই জায়গা থেকে তাদের সরে যাওয়া দরকার, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কোনো আশা করি বিতর্কিত জায়গায় যাবে না এবং জনগণ মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জন্য প্রস্তুত আছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কোনো আঘাত আসলে আমরা সেটাকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। এটাও এবারে আমাদের অন্যতম